জয় গুরু। আজ আমরা অষ্টাবক্র গীতা শ্রবণ করব। আর এই অষ্টাবক্র গীতা দুর্লভ একটি গীতা। রাজা জনক ও অষ্টাবক্র মহারিষির মধ্যে যে ব্রহ্মজ্ঞানের আলোচনা হয়েছিল, সেই ব্রহ্মজ্ঞান আলোচনায় অষ্টাবক্র গীতা নামে পরিচিত বা কৌশিকী গীতা নামে পরিচিত। মুমুক্ষ ও মুক্তিকামী ব্যক্তিদের জন্য এই অষ্টাবক্র গীতা রামবাণ তুল্য। আর এই অষ্টাবক্র গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণকারী ব্যক্তিরা অতি সহজেই এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার আদি মন ও মায়ার অনন্ত বিকার থেকে মুক্ত হতে পারেন। আর এই অষ্টাবক্র গীতার জন্ম জন্মান্তর থেকে শুয়ে থাকা মানুষের বিবেককে জাগ্রত করার জন্য অত্যন্ত দুর্লভ একটি গীতা। এই অষ্টাবক্র গীতার বাণী বা উপদেশ অনুসারে নিজের জীবনকে তৈরি করতে পারলে বা অষ্টাবক্র গীতাকে নিজের জীবনের কর্মে পরিণত করতে পারলে এই জীবনে মুক্তি লাভ নিশ্চিত। আর এই অষ্টাবক্র গীতা রাজা জনকের 3টে প্রশ্ন দিয়ে শুরু হয়। ওই 3টে প্রশ্ন শুধু রাজা জনকেরই নয়, আমাদের সকলের প্রশ্ন। তাই অষ্টাবক্র ঋষি রাজা জনককে উদ্দেশ্য করে আমাদের মতো অনন্ত দিন দুঃখী ও ত্রিতাপ জ্বালা ভোগ করতে থাকা, এই জন্ম মৃত্যুর অনন্ত চক্রে ভ্রমণ করতে থাকা মানুষকে উদ্ধারের জন্য সেই পরম জ্ঞান প্রদান করেছিলেন। তাই আপনারা সকলেই পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই অষ্টাবক্র গীতা শ্রবণ করুন আর সেই পরম জ্ঞানকে লাভ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। জয় গুরু। তো আসুন আজ আমরা অষ্টাবক্র গীতা শ্রবণ করি। প্রথম প্রকরণ, প্রথম সূত্র। জনক উবাচ। রাজা জনক জ্ঞান প্রাপ্তি এবং মুক্তি লাভ করার জন্য অষ্টাবক্র ঋষিকে জিজ্ঞাসা করছেন যে, হে প্রভু, জ্ঞান কেমন ভাবে লাভ করা যায়, মুক্তি কেমন ভাবে হয়, আর বৈরাগ্য বা কেমন ভাবে লাভ করা যায়, এগুলি আমায় বুঝিয়ে বলুন। অর্থাৎ রাজা জনক সে পরম দিব্য ব্রহ্মজ্ঞান ও মুক্তি লাভ করার জন্য অষ্টাবক্র ঋষিকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, সেই পরম ব্রহ্মজ্ঞান অর্থাৎ সে পরম দিব্য জ্ঞান কেমন ভাবে লাভ করা যায়, আর এই জন্ম মৃত্যুর অনন্ত চক্র থেকে কেমন ভাবে মুক্তি লাভ করা যায়, এই দেহের বন্ধন থেকে, এই 84 বন্ধন থেকে কেমন ভাবে মুক্তি লাভ করা যায়, আর এই সম্পূর্ণ জগৎ সংসার, এই ধন দৌলত, স্ত্রী পুত্র, ঘর বাড়ি বা এই নিজ শরীর, এই দেহ ইন্দ্রিয়াদির প্রতি কেমন ভাবে বা বৈরাগ্য লাভ করা যায়, আপনি আমায় দয়া করে বুঝিয়ে বলুন। দ্বিতীয় সূত্র। অষ্টাবক্র উবাচ। অষ্টাবক্র ঋষি বললেন, হে প্রিয়, যদি তুমি মুক্তি পেতে চাও তাহলে এই বিষয়কে বিষের সমান মনে করে ত্যাগ করো, আর ক্ষমা, সরলতা, দয়া, সন্তোষ, সত্যকে অমৃতের সমান পান করো। অর্থাৎ অষ্টাবক্র ঋষি রাজা জনককে নিজের পুত্র বা প্রিয় শিষ্য মনে করে বলছেন, হে প্রিয়, যদি তুমি এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্র থেকে মুক্তি পেতে চাও, এই দেহের বন্ধন থেকে মুক্তি পেতে চাও, তাহলে এই পঞ্চ বিষয়কে অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ, এই 10 ইন্দ্রিয় ও মন দ্বারা আমরা এই সম্পূর্ণ মায়ার জগৎ সংসার থেকে যে সকল বিষয়গুলি গ্রহণ করছি, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, আশা, তৃষ্ণা, ইচ্ছা, কল্পনা, এই সকল মলিন ভাবনা ও মলিন বিষয়গুলিকে বিষ মনে করে তুমি ত্যাগ করো, দূরে ছুড়িয়া ফেলিয়া দাও, আর সে পরমাত্মার গুণ ক্ষমা, সরলতা, দয়া, সন্তোষ ও সত্যকে হৃদয়ে ধারণ করো, অর্থাৎ অমৃতের সমান পান করো, এই গুণগুলির আচরণ করো। অর্থাৎ অষ্টাবক্র ঋষি শুধু রাজা জনককেই বলছেন না, আমাদের সকলকেই বলছেন। তাই আমাদের সকলেরই এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে হলে, এই 84 বন্ধন থেকে, এই শরীরের বন্ধন থেকে মুক্তি পেতে গেলে আমাদের সকলকে এই ক্ষমা, সরলতা, দয়া ও সন্তোষকে ও সত্যকে অমৃতের সমান পান করতে হবে ও নিজের বাস্তব জীবনের কর্মে এই গুণগুলিকে ধারণ করতে হবে। 3 নম্বর সূত্র। অষ্টাবক্র ঋষি রাজা জনককে বলছেন, তুমি না পৃথিবী, না জল, না অগ্নি, না বায়ু, আর নাহি আকাশ। মুক্তির জন্য তুমি নিজেকে এই সকলের সাক্ষী ও চৈতন্য রূপে জানো।
অর্থাৎ অষ্টাবক্র ঋষি রাজা জনককে বলছেন, হে জনক, তুমি না এই পৃথিবী তত্ত্ব, না জল তত্ত্ব, না অগ্নি তত্ত্ব, না বায়ু তত্ত্ব, আর নাহি এই আকাশ তত্ত্ব, অর্থাৎ এই পঞ্চভৌতিক কোন তত্ত্বই তুমি নও। অর্থাৎ এই 3 গুণ, পঞ্চভূত, 25 প্রকৃতি, 10 ইন্দ্রিয়, মন, মায়া ও শ্বাসযুক্ত এই সম্পূর্ণ শরীর তুমি নও। তুমি এই শরীর, এই দেহ ইন্দ্রিয়াদি থেকে সম্পূর্ণরূপে আলাদা, সাক্ষী স্বরূপ, চৈতন্য স্বরূপ, তুমি নির্মল আত্মা। তাই নিজেকে তুমি সে বোধ স্বরূপ ও এই সকল দেহ ইন্দ্রিয়াদি ও পঞ্চভৌতিক জগতের সাক্ষী রূপে অনুভব করো, নিজেকে সাক্ষী রূপে বোধ করো। তাহলে তুমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হইতে পারবে। 4 নম্বর সূত্র, যদি তুমি নিজেকে এই শরীর থেকে আলাদা করে নিয়ে নিজের চৈতন্য স্বরূপে বিশ্রাম করছো, অর্থাৎ নিজের চৈতন্য স্বরূপে স্থিত আছো, তাহলে তুমি এখনই সুখী, শান্ত আর বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন যে, হে জনক, তুমি যদি এই অনিত্য পঞ্চভৌতিক এই শরীর থেকে নিজেকে আলাদা করে নিয়েছো, আলাদা করে নিয়ে নিজেকে আত্ম স্বরূপে বোধ বা অনুভব করে নিয়েছো, তাহলে তুমি এই মুহূর্তেই পরম সুখী, পরম শান্ত আর এই সম্পূর্ণ শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। 5 নম্বর সূত্র, হে জনক, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আদি বর্ণ তুমি নও, কোন প্রকার আশ্রমধারীও তুমি নও, আর নাহি এই চক্ষু, কর্ণ আদি ইন্দ্রিয়াদির কোনো বিষয়। তুমি নিজেকে এইরকম জেনে সুখী হও। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন, হে জনক, তুমি না ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, আর নাহি শূদ্র, অর্থাৎ এই 4 বর্ণ তুমি নও। কোন প্রকার আশ্রমধারীও তুমি নও, অর্থাৎ গারস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য ও সন্ন্যাস এই প্রকার কোন আশ্রমধারী ও কোন প্রকার জাতপাত তুমি নও। আর নাহি এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, অর্থাৎ এই 10 ইন্দ্রিয় আদির কোন বিষয়ও তুমি নও। অর্থাৎ এই 10 ইন্দ্রিয়ের দ্বারা আমরা যে সকল বিষয় গ্রহণ করি, সেই সকল বিষয়ও আত্মা নয়। তুমি নিজেকে এইরকম জেনে সুখী হও। অর্থাৎ হে জনক, তুমি নিজেকে নির্মল, শুদ্ধ ও পরম স্বতন্ত্র আত্মা স্বরূপে জেনে আত্ম স্বরূপে অনুভব করে তুমি পরম সুখী হও আর এই জীবন থেকে মুক্ত হয়ে যাও। 6 নম্বর সূত্র, হে বিভো, এই ধর্ম অধর্ম, সুখ দুঃখ এইগুলি সবই মনের ধর্ম, এইগুলি তোমার ধর্ম নয়। তুমি না কর্তা, না ভোক্তা, তুমি তো সর্বদাই মুক্ত। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন, হে বিভো, অর্থাৎ হে ব্যাপক, এই ধর্ম অধর্ম, পাপ পুণ্য, সুখ দুঃখ, মান অপমান, নিন্দা প্রশংসা, জয় পরাজয়, আপন পর, শত্রু মিত্র, এগুলি সবই মনের ধর্ম। এগুলি শুদ্ধ নির্মল আত্মার ধর্ম নয়। তুমি না কর্তা, না ভোক্তা, অর্থাৎ আত্মা এই সকলগুলির না কর্তা, না ভোক্তা। এই সকলগুলির কর্তা ও ভোক্তা মন ও এই পঞ্চভৌতিক দেহ ইন্দ্রিয় আদি। তুমি তো সর্বদাই মুক্ত, অর্থাৎ আত্মা তো সর্বদাই মুক্ত, পরম স্বতন্ত্র, পরম স্বচ্ছন্দ, পরম আনন্দময়। অর্থাৎ আমাদের সকলকেই বলছেন, তোমরা পরম স্বতন্ত্র, পরম মুক্ত আত্মা। আত্মার কখনো বন্ধন নেই, আত্মার কখনো জন্ম নেই, মৃত্যু নেই। এই ধর্ম অধর্ম, সুখ দুঃখ এই সবগুলি মন ও ইন্দ্রিয়াদির ধর্ম। তাই নিজেকে এইরকম পরম স্বতন্ত্র আত্ম স্বরূপে জেনে মুক্ত হয়ে যাও। 7 নম্বর সূত্র, হে জনক, তুমি এক এবং সকলের দ্রষ্টা, আর তুমি সত্যই সর্বদা মুক্ত। তোমার বন্ধন তো এইটাই যে তুমি নিজেকে ছেড়ে অপরকে দ্রষ্টা মনে করছো। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন, হে জনক, তুমি এক এবং অভিন্ন, তুমি সকলের দ্রষ্টা, অর্থাৎ এই সম্পূর্ণ জগৎ সংসার ও এই দেহ ইন্দ্রিয়াদি ও মন মায়ার সকলের দ্রষ্টা ও সাক্ষী তুমি। আর তুমি সত্যই সর্বদা মুক্ত, অর্থাৎ আত্মা সদা সর্বদাই পরম মুক্ত ও পরম স্বতন্ত্র। তোমার বন্ধন এইটাই, অর্থাৎ আমাদের বন্ধন এইটাই যে আমরা নিজেকে ছেড়ে অপরকে দ্রষ্টা মনে করছি আর নিজেকে দৃশ্য মনে করছি।
বাস্তবে আমরা যেই দিন নিজেকে শুদ্ধ আত্ম স্বরূপ ও দ্রষ্টা ও চৈতন্য স্বরূপ আত্মা রূপে বুঝতে পারবো, অনুভব করতে পারবো, আর এই শরীর দেহ ইন্দ্রিয়াদি ও এই জগৎ সংসারকে দৃশ্য রূপে অনুভব করব, তখনই আমরা এই শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। 8 নাম্বার সূত্র, আমি কর্তা, এইরকম অহংকার রূপী বিশাল কালো সাপের দ্বারা দংশিত তুমি আমি কর্তা নয় এরকম বিশ্বাস রূপী অমৃতকে পান করো, তুমি সুখী হও। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন, তোমার যে এই আমি রূপী অহংকার, এই আমি আমার রূপী সেই অহংকারকে তুমি ত্যাগ করো। এই আমি আমার অহংকার রূপী বিশাল কালো সর্পের দ্বারা তুমি সদা সর্বদাই দংশিত হচ্ছ, আর সেই কালো সর্পের বিষে তুমি এই জন্ম মৃত্যুর অনন্ত চক্রে ভ্রমণ করছো। অর্থাৎ আমি আমার এই যে অহংকার, সেই অহংকারই আমাদের এই জন্ম মৃত্যু চক্র ভ্রমণের মূল কারণ। আর আমি কর্তা নয় এইরকম বিশ্বাস রূপী অমৃতকে পান করে সুখী হও। অর্থাৎ আমি কর্তা নয়, আমি ভোক্তাও নয়। এই সকল ক্ষুধা, তৃষ্ণা, ইচ্ছা, তারপরে শীত উষ্ণ, সুখ দুঃখ, মান অপমান, এই সকলের কর্তা বা ভোক্তা এই শরীর, এই মন, এই দেহ ইন্দ্রিয়াদি। তাই নিজেকে কর্তা নয়, এই সকলের সাক্ষী স্বরূপ আমি আত্মা এরকম ভাবে অনুভব করায় বা উপলব্ধি করায় মুক্তি হওয়ার বা এই সুখী হওয়ার মূল কারণ। তাই সকলে নিজেকে শুদ্ধ আত্ম স্বরূপে অনুভব করুন, আর নিজেকে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা রূপে উপলব্ধি করুন, আর নিজের এই কালো সর্পরূপী অহংকারকে সম্পূর্ণরূপে ত্যাগ করুন। 9 নাম্বার সূত্র, আমি শুধু এক বিশুদ্ধ বোধ মাত্র। এরকম নিশ্চয় রূপী অগ্নি দ্বারা গহন অজ্ঞানকে জ্বালিয়ে তুমি শোক রহিত হয়ে সুখী হও। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন, তুমি নিজেকে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা ও বোধ স্বরূপ আত্মা রূপে অনুভব করো, আর তুমি জানো যে আমি বোধ স্বরূপ আত্মা। এইরকম নিশ্চয় রূপী অগ্নির দ্বারা তুমি সেই অজ্ঞানের অন্ধকারকে জ্বালিয়ে ভস্ম করে দাও। অর্থাৎ আমাদের যে এই ভ্রম বা অজ্ঞানতা, এই শরীর বা এই দেহ ইন্দ্রিয়াদিকে আমি বা আমার মনে করা যে গভীর অজ্ঞান বা গভীর ভ্রম, সেই ভ্রমকে তুমি সেই নিশ্চয় রূপী অগ্নির দ্বারা জ্বালিয়ে ভস্ম করে দাও, আর নিজেকে শুদ্ধ ও চৈতন্য স্বরূপ পরম মুক্ত আত্মা রূপে অনুভব করে সুখী হও, মুক্ত হও। 10 নাম্বার সূত্র, যেখানে এই সম্পূর্ণ বিশ্ব রজ্জুতে সর্পের ন্যায় কল্পনায় ভাসমান, আবার সেই আনন্দ ও পরমানন্দের বোধ স্বরূপ, এতে তুমি সুখে বিচরণ করো। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন, যেমন ভ্রম বা অজ্ঞানতার কারণে এক রজ্জুকে সাপ মনে করে সেই রজ্জুতেই ভয়ে ভয়ভীত হয়ে যে দুঃখ বা কষ্টের অনুভব হয়, ঠিক সেই প্রকার মহাভ্রম ও অজ্ঞানতার কারণে এই জগৎ সংসার বা এই শরীর দেহ ইন্দ্রিয়াদিকে আমি আমার মনে করার কারণেই এই জন্ম মৃত্যু চক্রে ভ্রমণ, এই ত্রিতাপ জ্বালা ভোগ আর এই অনন্ত দুঃখ কষ্ট। আবার নিজেকে শুদ্ধ ও চৈতন্য স্বরূপ বোধ স্বরূপ আত্মা রূপে অনুভব করায় সে পরম আনন্দের স্বরূপ। তাই নিজেকে শুদ্ধ ও চৈতন্য স্বরূপ আত্মা রূপে জেনে আত্মা রূপে অনুভব করে সুখে বিচরণ করো। 11 নাম্বার সূত্র, মুক্তির অভিমানী পুরুষ মুক্ত, আর বন্ধনের অভিমানী পুরুষ বদ্ধ। যেখানে এই কিংবদন্তি সত্য আছে যে যেমন মতি তেমন গতি। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন, হে জনক, যেই সকল পুরুষ অর্থাৎ যেই সকল ব্যক্তিরা নিজেকে শুদ্ধ আত্ম স্বরূপে অনুভব করেছেন, উপলব্ধি করেছেন, এবং এই অনিত্য শরীর দেহ ইন্দ্রিয়াদি থেকে পৃথক করে নিজেকে মুক্ত অনুভব করেন, স্বচ্ছন্দ্র নির্লিপ্ত নির্বিকার পরম মুক্ত আত্মারূপে উপলব্ধি করেছেন, সেই সকল পুরুষরা মুক্ত। আর যেই সকল ব্যক্তিরা এই দেহ অভিমানী, এই অনিত্য পঞ্চ ভৌতিক শরীরের প্রতি আমি আমার বোধ যাহাদের আছে, যাহারা এই শরীরকে আমি আমার মনে করেন, সেই সকল ব্যক্তিরা বন্ধন অর্থাৎ এই বদ্ধ শরীরের অভিমানী, সেই কারণে তাহারা বন্ধন দশাকেই প্রাপ্ত হয়।
অর্থাৎ এই শরীরের জন্ম মৃত্যুর সাথে তাহাদেরও জন্ম মৃত্যুর চক্রে ভ্রমণ করতে হয়। যেমন বলেছেন, যেমন মতি সেই রূপ গতি, অর্থাৎ যার যেই রূপ চিন্তা ভাবনা, যার অন্তরে যেই রূপ বিচার, তার গতিও সেই রূপই হয়। যে নিজেকে সদা সর্বদা আত্মা স্বরূপে অনুভব করেছেন, উপলব্ধি করেছেন, সে সদা সর্বদা আত্মায় হয়ে যান। আর যাহারা নিজেকে অনিত্য শরীর মনে করেন, এই মিথ্যা শরীরকে আমি মনে করেন, তারা সদা সর্বদা এই শরীরের সাথে বন্ধন দশাকেই প্রাপ্ত হয়। 12 নম্বর সূত্র। হে জনক, আত্মা সাক্ষী স্বরূপ, ব্যাপক, পূর্ণ, এক এবং অভিন্ন, মুক্ত, চৈতন্য স্বরূপ, ক্রিয়ারহিত, অসঙ্গ, ইচ্ছারহিত এবং শান্ত স্বরূপ। ভ্রমবশত এই আত্মাকে সাংসারিক জীবের মতো বদ্ধ মনে হয়। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন, হে জনক, এই আত্মা সাক্ষী স্বরূপ, এই আত্মা অনন্ত, আত্মা ব্যাপক, আত্মা স্বয়ং পূর্ণ, আত্মা এক এবং অদ্বিতীয়। এই আত্মা সকলের আত্মায় এক এবং অভিন্ন। এই শরীরের ভিন্নতার কারণে সকলকে আলাদা মনে হয়, কিন্তু আত্ম স্বরূপ তো আমরা সকলেই এক এবং অভিন্ন। সেই আত্মা মুক্ত এবং পরম স্বচ্ছন্দ ও পরম আনন্দময়, পরম চৈতন্য স্বরূপ। সেই আত্মা ক্রিয়ারহিত, আত্মা কোনো কিছু করেন না আর কোনো কিছু ভোগও করেন না। আত্মা অসঙ্গ, আত্মা কারো পক্ষপাতিত্ব করেন না। আত্মা সকলের প্রতি সমান রূপেই কৃপা বর্ষণ করছেন। সেই আত্মা ইচ্ছা রহিত, আত্মা না আছে কোনো ক্ষুধা, না আছে কোনো তৃষ্ণা, না আছে ইচ্ছা, না আছে কোনো আশা, না আছে কোনো কল্পনা। আত্মা পরম মুক্ত এবং পরম শান্ত ও পরম আনন্দ স্বরূপ। ভ্রমবশত আমরা এই আত্মাকে বদ্ধ মনে করছি, কেননা আমরা মহাভ্রম ও মহা অজ্ঞানতার কারণে এই অনিত্য পঞ্চভৌতিক এই পরিবর্তনশীল শরীরকে আমি বা আমার মনে করছি। সেই কারণে আমরা আত্মাকে অর্থাৎ নিজেকে বদ্ধ মনে করছি। কিন্তু বাস্তবে আমরা সকলেই মুক্ত, পরম স্বতন্ত্র, পরম স্বচ্ছন্দ, নির্বিকার ও নির্লিপ্ত পরম আনন্দ স্বরূপ। আমাদের নিজ স্বরূপই আতম স্বরূপ, পরম আনন্দ স্বরূপ। কিন্তু আমাদেরই ভ্রম ও অজ্ঞানতার কারণে নিজেকে এই পরিবর্তনশীল শরীর মনে করছি। সেই কারণে আমরা এই বন্ধন দশাকে প্রাপ্ত হয়ে আছি আর এই জন্ম মৃত্যুর অনন্ত চক্রে ভ্রমণ করছি। কিন্তু আমরা যেই দিন গুরু ও পরমাত্মার কৃপায় নিজেকে শুদ্ধ, নির্মল, নির্বিকার, পরম স্বতন্ত্র, পরম স্বচ্ছন্দ, পরম আনন্দময় আত্ম স্বরূপে জানতে পারবো, নিজেকে শুদ্ধ আত্মারূপে বোধ বা উপলব্ধি করতে পারবো, সেই দিনই আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যাব। তাই এখানে অষ্টবক্র ঋষি রাজা জনককে বোঝাতে চাইছেন যে তুমি এই শরীর, এই অনিত্য দেহ তুমি নও, এই দেহ ইন্দ্রিয়াদি তুমি নও, তুমি শুদ্ধ আত্মা। আত্মার না আছে জন্ম, না আছে মৃত্যু, না আছে বৃদ্ধি, না আছে ক্ষয়, না আছে কোনো প্রকার পরিবর্তন। সেইরূপ আমরা সকলেই, আমি, আপনি বা আমরা সকলেই সেই নির্লিপ্ত, পরম স্বতন্ত্র, অজন্মা, অজর, অমর আত্মা। আমাদের ভ্রম আর অজ্ঞানতার কারণেই আমাদের এই বন্ধন দশা, এই ত্রিতাপ জ্বালা ভোগ। তাই আপনারা সকলেই সময় থাকতে স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুর সন্ধান করুন আর সেই স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরু শ্রী চরণ পদ্মে নিজেকে সমর্পণ করুন আর প্রকৃত আত্মজ্ঞান লাভ করে এই জীবনেই মুক্তি লাভ করুন। 13 নম্বর সূত্র। আমি আভাস রূপ, অর্থাৎ আমি অহংকারী জীব, এরকম ভ্রমকে এবং বাহিরের ও ভিতরের ভাবকে ছেড়ে তুমি কুটস্থ বোধ স্বরূপ এবং অদ্বৈত আত্মার বিচার করো। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন, তুমি যে নিজেকে আমি, এই অহংকারী জীব মনে করছো এবং নিজের যে বাহিরের ও ভিতরের ভাব, অর্থাৎ আত্মা বা পরমাত্মা বাহিরে আকাশে কোথাও বা নিজের এই শরীরের ভেতরে, এরকম যে তুমি মনে করছো, সেই এই দ্বিবিধা ভাবকে তুমি ত্যাগ করো আর কুটস্থ বোধ স্বরূপ এবং অদ্বৈত আত্মার বিচার করো। অর্থাৎ সেই কুটস্থ বোধ স্বরূপ, আমাদের যে নিজের বোধ স্বরূপ, পরম আনন্দ স্বরূপ, পরম মুক্ত, সেই আত্মার বিচার করো, সে আত্মার অনুভব করো, সে আত্মার উপলব্ধি করো। কিন্তু এই জ্ঞান প্রকৃত স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানীর গুরুর কৃপাতেই পাওয়া সম্ভব, নয়তো এই কোনো প্রকার শাস্ত্রের দ্বারা সেই প্রকৃত আত্মজ্ঞান পাওয়া সম্ভব নয়।
তাই আপনারা সকলেই স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুর সন্ধান করুন। কেননা এই প্রকৃত আত্মজ্ঞান, আত্মা কোথায় বাস করেন, আত্মার মূল ঠিকানা বা মূল স্থান কোথায়, কিভাবে সে আত্মার কাছে পৌঁছানো যায়, এই সম্পূর্ণ জ্ঞানটাই কিন্তু গুরুর দ্বারা প্রাপ্য। তাই সকলকেই স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী গুরু ধারণ করা অবশ্যই কর্তব্য, নয়তো প্রকৃত আত্মার স্থান, আত্মার স্বরূপ জানা কখনোই সম্ভব নয়। 14 নম্বর সূত্র। হে পুত্র, তুমি অনেক জন্ম থেকে এই দেহাভিমানের বন্ধনে বাঁধা পড়ে আছো। তুমি সেই বন্ধনকে আমি শুধু বোধ মাত্র এই জ্ঞানরূপী তলোয়ারের দ্বারা কেটে তুমি সুখী হও। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে নিজের পুত্র ও নিজের প্রিয় শিষ্য মনে করে বলছেন যে, হে জনক, তুমি অনেক জন্ম থেকে এই শরীরের বন্ধনে বাঁধা পড়ে আছো, আর এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্রে ভ্রমণ করছো, ত্রিতাপ জ্বালা ভোগ করছো। কিন্তু তুমি সেই বন্ধনকে শুধুমাত্র আমি বোধ, আমি শুদ্ধ নির্মল আত্মা, অজন্মা অজর অমর অবিনাশী শুদ্ধ নির্মল সাক্ষী স্বরূপ বোধ স্বরূপ আত্মা মাত্র, এইরূপ পবিত্র আত্মজ্ঞান দ্বারা বা এইরূপ আত্মজ্ঞান রূপী তরোয়ালের দ্বারা সেই বন্ধনকে কেটে তুমি এখনই সুখী হও। অর্থাৎ তুমি মনে করো যে এই জন্ম মৃত্যু বৃদ্ধি ক্ষয় সুখ দুঃখ মান অপমান নিন্দা প্রশংসা ক্ষুধা তৃষ্ণা ইচ্ছা এগুলি সব মন ও দেহের ধর্ম, আমার ধর্ম নয়, অর্থাৎ আত্মার ধর্ম নয়। আত্মা সদা সর্বদাই মুক্ত পরমানন্দ স্বরূপ। এইরূপ তুমি নিজেকে অনুভব করে এই মুহূর্তে তুমি সুখী হও। 15 নম্বর সূত্র। তুমি অসঙ্গ ক্রিয়ারহিত স্বয়ং প্রকাশমান আর নিরঞ্জন স্বরূপ। তোমার বন্ধনের কারণ এটাই যে তুমি সমাধির অনুষ্ঠান করো। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন, তুমি অসঙ্গ ক্রিয়ারহিত স্বয়ং প্রকাশমান, অর্থাৎ আত্মা অসঙ্গ ক্রিয়ারহিত এবং স্বয়ং প্রকাশমান। আত্মাকে প্রকাশিত হওয়ার জন্য কারো প্রকাশের প্রয়োজন পড়ে না, এমনকি আত্মার প্রকাশে এই সম্পূর্ণ জগৎ সংসার প্রকাশিত। আর সেই আত্মা নিরঞ্জন স্বরূপ, অর্থাৎ আত্মা নির্লিপ্ত। তোমার বন্ধনের কারণ এটাই যে তুমি সমাধির অনুষ্ঠান করো। অর্থাৎ আমাদের সকলের এই বন্ধনের কারণ এটাই যে আমরা সে নিজ প্রকৃত আত্মস্বরূপকে জানার জন্য এই মিথ্যা যাগ যজ্ঞ পূজা পাঠ ধ্যান ধারণা তপ জপ মন্ত্র তন্ত্র নানান ক্রিয়াকাণ্ডের অনুষ্ঠান করছি। কিন্তু এই বাহ্য কোনো ক্রিয়াকাণ্ডের দ্বারা কখনোই নিজ আত্মস্বরূপের বোধ অনুভূতি বা উপলব্ধি করা যায় না। নিজ আত্মস্বরূপের উপলব্ধি বা অনুভূতি করার শুধু একটাই রাস্তা। আমরা আমাদের নিজেদের যে মহাভ্রম আর যে মহা অজ্ঞানতার কারণে আমরা এই বন্ধন দশাকে প্রাপ্ত হয়েছি, অর্থাৎ এই মিথ্যা শরীরকে আমি আমার মনে করছি, সেই মহাভ্রম আর মহা অজ্ঞানতাকে দূর করাই এই বন্ধন থেকে মুক্তির একমাত্র উপায়। সেই প্রকৃত আত্মজ্ঞান রূপী অস্ত্রের দ্বারাই আমাদের এই অজ্ঞানকে কাটাই আমাদের মুক্তির মূল উপায়। আর এই উপায় একমাত্র প্রকৃত স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুর কৃপা দ্বারাই সম্ভব। স্বরূপ সিদ্ধ গুরু অর্থাৎ যেই গুরু নিজের আত্ম স্বরূপকে অনুভব করেছেন, নিজের আত্ম স্বরূপকে উপলব্ধি করেছেন, সেই রকম গুরুর কৃপাতেই, সেই রকম গুরুর উপদেশেই আমাদের এই বন্ধন দশা থেকে মুক্তি লাভ সম্ভব। নয়তো অনন্ত জন্মেও এই বাহ্য কোনো ক্রিয়াকাণ্ডের দ্বারা মুক্তি লাভ সম্ভব নয়। 16 নম্বর সূত্র। এই সংসার তোমার মধ্যে ব্যাপ্ত আছে, তোমাতেই লিপ্ত আছে। যথার্থ রূপে তুমি চৈতন্য স্বরূপ আত্মা। এতএব তুমি তোমার মনের এই ক্ষুদ্র চিন্তাগুলি ত্যাগ করো। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন, হে জনক, তোমার মধ্যে এই সম্পূর্ণ জগৎ সংসার ব্যাপ্ত, আর তুমি এই সম্পূর্ণ জগৎ সংসারের মধ্যেই বর্তমান আছো। এতএব তুমি যথার্থ রূপে পরম মুক্ত ও চৈতন্য স্বরূপ আত্মা। এতএব তোমার মনের এই ক্ষুদ্র চিন্তাগুলি, এই ক্ষুদ্র বিচারগুলিকে ত্যাগ করো। যে তুমি ক্ষুদ্র মনে যেগুলি তুমি ভাবছো যে আমার জন্ম হয়, আমার মৃত্যু হয়, আমি এই শরীর, আমার দুঃখ, আমার কষ্ট, আমার চিন্তা, আমার পরিবার, আমার মাতা পিতা, এইরূপ যে তোমার ক্ষুদ্র মনের এই ক্ষুদ্র চিন্তাগুলি, সেই ক্ষুদ্র চিন্তাগুলিকে ত্যাগ করে তুমি নিজেকে শুদ্ধ ও পরম চৈতন্য স্বরূপ আত্মা স্বরূপে বোধ করো, অনুভব করো, উপলব্ধি করো। তাহলেই তুমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে।
17 নম্বর সূত্র, তুমি নিরপেক্ষ, নির্বিকার, স্বনির্ভর, তুমি শান্তি ও মুক্তির স্থান, তুমি অগাধ বুদ্ধি স্বরূপ, ক্ষোভ শূন্য, এতে তুমি চৈতন্য স্বরূপ মাত্র। এখানে অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন, হে জনক, তুমি নিরপেক্ষ, নির্বিকার, তোমার মধ্যে কোনো বিকার নেই, তুমি স্বনির্ভর, তুমি স্বয়ং প্রকাশমান, আত্মার শক্তিতে এই সম্পূর্ণ জগৎ সংসার জীবিত ও চলমান, আত্মার শক্তিতে এই অনিত্য জড় শরীরটা চৈতন্য হয়ে আছে। তুমি শান্তি ও পরম মুক্তির স্থান, সেই আত্মায় অর্থাৎ তুমি নিজেই তোমার শান্তি ও তোমার মুক্তির স্থান। তুমি অগাধ অনন্ত বুদ্ধি স্বরূপ, পরম জ্ঞানের স্বরূপ, তুমি ক্ষোভ শূন্য, তোমার না কারো প্রতি ক্ষোভ, না অহংকার, লোভ, না কাম, ক্রোধ, কোনো কিছুই নেই, তুমি ক্ষোভ শূন্য, এতে তুমি সে পরম চৈতন্য স্বরূপ আত্মা মাত্র। নিজেকে সেই চৈতন্য স্বরূপ আত্মা, সে আত্মা স্বরূপে অনুভব করো, উপলব্ধি করো। 18 নম্বর সূত্র, তুমি সাকারকে মিথ্যা জানো আর নিরাকারকে নিশ্চল জানো। এই পরম তত্ত্বের উপদেশে সংসারে পুনরায় জন্ম হয় না। অর্থাৎ অষ্টবক্র ঋষি রাজা জনককে বলছেন, অর্থাৎ আমাদের সকলকেই বলছেন যে তোমরা সকলেই এই পঞ্চভৌতিক সম্পূর্ণ জগৎ সংসার, এই শরীর, এই দেহ ইন্দ্রিয়াদিকে মিথ্যা জানো, জীব আত্মার ভ্রম আর কল্পনা মাত্র জানো, কিন্তু নিরাকারকে নিশ্চল জানো, অর্থাৎ আমাদের নিজ শুদ্ধ আত্ম স্বরূপকে নিশ্চল, অচল, অডল ও অটল জানো, নিজ আত্ম স্বরূপকে অজন্মা, অজর, অমর ও অবিনাশী জানো। এই পরম তত্ত্বের উপদেশে অর্থাৎ এই পবিত্র আত্মজ্ঞানের দ্বারা আর এই সংসারে পুনরায় জন্ম লাভ হয় না। অর্থাৎ যাহাদের এই নিজ আত্ম স্বরূপের জ্ঞান, উপলব্ধি বা অনুভব হয়ে গিয়েছে, তাদেরকে আর পুনরায় মাতৃগর্ভে ফিরে আসতে হয় না। 19 নম্বর সূত্র, যেমন দর্পণে প্রতিবিম্বিত রূপ দর্পণের ভিতরে আর দর্পণের বাহিরে স্থিত, ঠিক সেই প্রকার পরমাত্মা জীবের ভেতরে এবং বাহিরে স্থিত আছে। অর্থাৎ আমরা যেমন দর্পণে দেখতে পাই, দর্পণের বাইরে আমাদের একটা রূপ থাকে আর দর্পণের ভেতরে একটা রূপ থাকে, ঠিক সেই প্রকার পরমাত্মাও সকল আত্মার মধ্যে পরমাত্মা বিরাজমান, সকল আত্মার মধ্যে পরমাত্মা বিরাজ করতেছেন। তাই পরমাত্মা যেমন অজন্মা, অজর, অমর, অবিনাশী, পরমাত্মাকে কোনো অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে শোকানো যায় না, এবং এই ইন্দ্রিয়ের বা চোখের দৃষ্টি দ্বারা দেখতে পাওয়া যায় না, ঠিক সেই প্রকার আত্মার মধ্যে পরমাত্মা থাকার কারণে আত্মাকেও কোনো অস্ত্রের দ্বারা কাটা যায় না, মারা যায় না, ভেজানো যায় না, এমনকি এই ইন্দ্রিয়ের দ্বারা দেখতেও পাওয়া যায় না, আত্মাকে স্পর্শও করা যায় না। 20 নম্বর সূত্র, যেমন ভাবে সর্বব্যাপী একই আকাশ ঘটের ভিতর এবং বাহিরে স্থিত, ঠিক সেই প্রকার নিত্য নিরন্তর ব্রহ্ম সর্বভূতে স্থিত আছেন। অর্থাৎ যেমন ভাবে এই আকাশ ঘটের ভিতর এবং এই বাহিরে সর্বত্র বিরাজ করিতেছেন, ঠিক সেই প্রকার সেই ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা সকল জীব আত্মার মধ্যে পরমাত্মা বাস করছেন, বিরাজ করছেন, সকল জীবের মধ্যে, সকল প্রাণীর মধ্যে পরমাত্মা বাস করছেন। তাই সকল প্রাণীকেই নিজ আত্মা ও পরমাত্মা নিয়ে প্রেম করা আমাদের সকলেরই অবশ্য কর্তব্য। সকল জীবে প্রেম করায় প্রকৃত পরমাত্মা বা ঈশ্বরকে প্রেম করা। জয় গুরু। এখানে প্রথম প্রকরণ শেষ হলো। তো আমরা এই প্রথম প্রকরণে জানলাম যে অষ্টবক্র মহর্ষি রাজা জনককে উদ্দেশ্য করে আমাদের সকলকে বলছেন যে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে এই পঞ্চ বিষয়কে বিষের সমান মনে করে ত্যাগ করো, আর পরম পবিত্র গুণ দয়া, ক্ষমা, সরলতা, সন্তোষ ও সত্য এইগুলিকে অমৃতের সমান পান করো, অর্থাৎ এই গুণগুলিকে ধারণ করো। এবং আমাদের সকলের বন্ধনের কারণ একটাই, শুধু আমাদের নিজেদের ভ্রম ও অজ্ঞানতা বা আমাদের নিজ আত্ম স্বরূপের জ্ঞান না থাকা। আর সেই ভ্রম ও অজ্ঞানতাকে দূর করার জন্যই অষ্টবক্র ঋষি আমাদের সকলকেই বলছেন তোমরা এই পঞ্চভূত নও, তোমরা এই চক্ষু, কর্ণ, নাসিকা আদি এই কোন ইন্দ্রিয়াদি তোমরা নও, এই শরীর, এই মন তোমরা নও, তোমরা শুদ্ধ, পরম পবিত্র, পরম নির্মল, বোধ স্বরূপ, সাক্ষী স্বরূপ, চৈতন্য স্বরূপ আত্মা।
আর আমাদের নিজ আত্ম স্বরূপের অনুভব করাই প্রকৃত মুক্তি। আর আমাদের নিজ আত্ম স্বরূপের বোধ বা অনুভূতির জন্য প্রকৃত স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুর কৃপা অত্যন্তই আবশ্যক, নয়তো আমরা কখনোই মুক্তি লাভ করতে পারবো না। তাই আপনারা সকলেই সময় থাকতে প্রকৃত স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুর শ্রী চরণ পদ্মে আশ্রয় গ্রহণ করুন। আর নিজের নানান আত্মা ও পরমাত্মার নানান প্রশ্নের দ্বারা সেই প্রকৃত আত্মজ্ঞানকে গ্রহণ করুন। আর এই জীবনে নিজ আত্ম স্বরূপের বোধ বা অনুভব করুন, উপলব্ধি করুন। আর এই জীবনে জীবন মুক্তি লাভ করুন। জয় গুরু।